বাংলাদেশের মানুষ যে গ্যাস পাচ্ছে না, তাহলে এই মানুষ ভর্তুকি পাবে না কেন? 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাস না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত মাসের গ্যাস বিল বন্ধ রাখা দরকার বলে আমরা মনে করি। আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, সরকার আমাদেরকে চুলায় গ্যাস দিতে পারছে না, অথচ আমাদেরকে বিল দিতে হবে। এইটা কি ন্যায্য? না। আমি তাই এই সভার শুরুতে আমাদের পেছনে তিতাস গ্যাসের যারা আছেন তাদেরকে অনুরোধ জানাই, আপনারা গ্যাস দিতে পারছেন না, আপনাদের অফিসে থাকার দরকার আছে কিনা আচ্ছা সেটাও বললাম না, আপনাদের বেতনও বন্ধ করতে বলছি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাস না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত মাসের গ্যাস বিল বন্ধ রাখা দরকার বলে আমরা মনে করি। বন্ধুগণ, এখন এই কথা বলার পরে যদি আমি উপরে যেতাম তাহলে হয়তো তিতাস গ্যাসের এমডি সাহেব বলতেন যে ভাই গ্যাসের সংকট তো আপনিও জানেন, করবোটা কি? তা আমি ওনাকে বলি, আর আমার দেশের এখন তো একজন প্রধানমন্ত্রী আছেন নাকি, যদিও সংসদীয় সরকার, আগেও উনি সব জানেন প্রধানমন্ত্রী, এখনো কিছু বললে বলবেন উনি সব জানেন, তা ওনাকেও বলি, আপনারা একটা সিটি গ্রুপের নাম শুনছেন না ভাই? আটা, ময়দা, তেল, হাবিজাবি এই সমস্ত অনেক কিছু বিক্রি করে। তাদের দুরবস্থা নাকি, সেই দুরবস্থা কাটানোর জন্যে বিভিন্ন ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রয়োজনে 25,000 কোটি টাকা তাদেরকে নতুন করে ঋণ দেওয়া হবে। এইবার আমি জিজ্ঞেস করি, তাইলে দুরবস্থায় পড়লে যদি একটা কোম্পানিকে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে বাঁচান, তাহলে বাংলাদেশের মানুষ যে গ্যাস পাচ্ছে না, তাহলে এই মানুষ ভর্তুকি পাবে না কেন? কি ভাই, এটা পাওয়া আমাদের ন্যায্য না? ন্যায্য অধিকার। আমি সরকারকে এবং তিতাস গ্যাসকে বলি, আপনি সরকারের প্রতি একটা প্রজেক্ট পাঠান। যতক্ষণ পর্যন্ত গ্যাস দিতে পারবো না, গ্যাসের কারণে মানুষকে হোটেল থেকে কিনে খেতে হয়, ইলেকট্রিক চুলায় রান্না করতে হয়, খরচ বেড়ে গেছে, যে অঞ্চলে গ্যাস দিতে পারবো না তাদেরকে সাবসিডি দেব, তাদেরকে প্রয়োজনে নগদ সহায়তা দেব। কি ভাই, দাবিটা কি অন্যায্য? মোটেই না। আমরা এটা দাবি করি।